এখন আমরা আছি কক্সবাজার সমুদ্র সৈকতে। আমরা এইখানে কিভাবে আসলাম, আমরা মারাইংচা হিল থেকে রিসোর্ট থেকে যখন রওনা দিয়ে আমরা বলেছিলাম আমরা কক্সবাজার চলে আসব। সো আমরা ফাইনালি চলে এসেছি। এখানে আমরা কিভাবে আসলাম আপনারা পুরো ভিডিওটা দেখেন, ইচ অ্যান্ড এভরি ডিটেল আমরা দিয়ে দিয়েছি। ফাইনালি আমরা চাঁদের গাড়ি পেয়ে গেছি। আমরা চাঁদের গাড়ি থেকে চকরিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। চকরিয়া থেকে আমরা একটা বাস নেবো, বাসে আমরা কক্সবাজার চলে যাবো। মানে চাঁদের গাড়ি থেকে নামতে না নামতে এত পরিমাণ বৃষ্টি বলার মতো না। তারপর আমরা একটা হানি বাস পেয়ে যাই। আমরা এখন যাত্রা পথে আছি, প্রায় 56 কিলোমিটার আমাদের অতিক্রম করতে হবে ইনশাআল্লাহ কক্সবাজার। যে বাকি অনেক কথা হবে, এখন অনেক বৃষ্টি হচ্ছে এই রোডটাতে। আমরা ফাইনালি কক্সবাজার চলে এসেছি। আমরা মিরিঞ্জায় ছিলাম, মিরিঞ্জা মারাইংচা হিল ছিলাম। এটা হচ্ছে আমাদের অ্যানাদার একটা এপিসোড। আমরা বলেছিলাম আমরা কক্সবাজার আসবো, এখন আমরা হচ্ছে কক্সবাজার এসে পড়েছি। আসলে কক্সবাজার হচ্ছে একটা ভালোবাসার নাম। আমরা পাহাড় দেখবো, সমুদ্র দেখবো না, তা কি হয়? এটা হচ্ছে সমুদ্রের একটা ভিউ, একটা টান আছে আর কি, আমার বলতে পারেন সমুদ্রের একটা গভীর টান আছে আমার, তাই কক্সবাজার ছুটে আসা। আব্বু দাও তো ওয়াসিফার খেলনাটা একটু দাও। আব্বু তুমি কি এইটা নিয়ে খেলবে? কখন খেলবে? আসলে এইখানে আসার পর যা দেখতেছি প্রচুর ক্রাউড, মানে অনেক মানুষ। ওই যে একটা গ্যাপ ছিল, একটা ডিস্টেন্স ছিল, একটা সবাই কম বেশি একটা ছুটি পেয়েছে, গভর্নমেন্ট ছুটি যেটা বলে। তো তাই এখানে আসার পর দেখতেছি এটা আসলে অ্যাকচুয়ালি আনসিজন একটা সময় ছিল, বাট আনসিজনটা আমরা পাইনি। এটা সিজন টাইমই বলা চলে, এত পরিমাণ মানুষ। ওয়াসিফা আব্বু তুমি কিছু বলবে? এই নাও তুমি বলো, এই নাও তুমি কি যেন বলবে। তুমি কোথায় আছো? হ্যালো গাইস, আমি আছি বসে কক্সবাজার, তুমি আসো। ওকে ওকে ওকে, আমার মেয়ে বলতেছে আপনারা সবাই কক্সবাজার চলে আসে। রাশ হয়েছে তো কি হয়েছে, এনজয় হবে, এনজয়ের জায়গা ইনশাআল্লাহ। আমরা এখন আছি মূলত সুগন্ধা পয়েন্ট এন্ড লাবণী পয়েন্ট, দুইটার মাঝামাঝি অংশে। এই অংশটার মধ্যে আমরা আছি, কারণ সুগন্ধা তো একেবারে ক্রাউড দিয়ে ভরা, মানে প্রচুর পরিমাণ ক্রাউড, যা বলার মতো না। আর কম্পেয়ারিং টু সুগন্ধা, কলাতলিতে একটু ক্রাউড কম হয়ে থাকে, বাট তারপরও মোটামুটি একটা ক্রাউড আছে বলা যায়। কিন্তু এই পাঁচটাতে মোটামুটি একটু ক্রাউড কম আছে, তাই ভাবলাম যে না, এই পাঁচটাতে একটু আমরা কিছু সময় স্পেন্ড করি, দ্যাটস ওয়াই এই পাঁচটাতে আসা। আজকে সমুদ্রের গর্জনটাও বেশ ভালো। ওই যে দূরে কিছু নৌকা দেখা যাচ্ছে, মেবি জেলেরা মাছ ধরতেছে, এমন কিছু একটা। আসলে কক্সবাজারের যে ফিলটা না, এটাই আসলে অন্যরকম, মানে অন্যরকম অনুভূতি আর কি। আজকের এই এপিসোডে আপনাদের সাথে অনেক কথা হবে ইনশাআল্লাহ। আমরা কি কি করলাম না করলাম, ইচ অ্যান্ড এভরি ডিটেল সবকিছু আমি দেখানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। আপনারা জাস্ট ভিডিওটা শুরু থেকে শেষ অবধি পুরোটা দেখবেন। আকাশটাও মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি হবে। ওই যে আমার মেয়েটা চলে আসছে পানি নেওয়ার জন্য। কেন তুমি কি পানি নিতে পারো না? নাও তুমি পানি নাও। আবার বেশি দূরে যেও না বাবা, বাবা 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 বাবা, বেশি দূরে যেও না। হ্যাঁ এখান থেকে নাও, নাও 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 নাও, নিয়ে নাও, নিয়ে নাও। আমার মেয়েটা মেবি যেতে পারতেছে না। হ্যাঁ নাও 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 নাও। এই যে পানি আমি তোমাকে ভরে দিই, দাদা আমার হাতে দাও। তুমি এখানে ওয়েট করো, তুমি এখানে ওয়েট করো, তুমি এসো না। এই যে আমার মেয়ের জন্য আমি পানি রেডি করতেছি, যাও। পানি ফালাবা না, আম্মুর কাছে যাও। আম্মু ওই পাশে, ওই পাশে, এখানে না বাবা, ওই যে ওই পাশে আম্মু, ওই যে ওই পাশে, তুমি দেখতে পারতেছো না? সে কিভাবে দৌড় দিতেছে আমার বাচ্চাটা, মানে সে তো সে আনন্দে পুরো একেবারে, মানে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে, এমন একটা অবস্থা। আমরা যখন বিচের পাড়ে এন্টার করি, সে ফার্স্টে দেখে সেই টয়েসটা, মানে বিচের পাড়ে যে খেলনার টয়েস গুলো হয়, তো সে আবদার করে বাবা আমি এটা নেবো, এটা নেবো, এটা আমাকে কিনে দাও। এই যে আমার ওয়াইফ অলরেডি একটা কাঁকড়া বানিয়ে দিয়েছে, আরেকটা বানাতো দেখি। কুইক 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 বানাও আরেকটা প্লিজ। আব্বু দাঁড়া, আমার সাথে যাও, তুমি একা যেও না। এই যে আচ্ছা ঠিক আছে, কষ্ট করে আমি তোমাকে পানি ঢেলে দেবো।
এই যে আরেকটা কাঁকড়া হয়েছে, আমি নিয়ে আসবো তোমার জন্য। আচ্ছা দেখ, তুমি তাহলে আম্মুর সাথে স্টে করো, আমি নিয়ে আসি। আমাকে আবার পানি আনতে যেতে হচ্ছে। সমুদ্রের পাড়ে বসে থাকার যে ফিলটা, আসলে এটা খুবই অসাধারণ একটা ফিলিংস, একেবারে দারুণ একটা ফিলিংস। এক পাশে হচ্ছে সমুদ্রের গর্জন, আরেক পাশে আমার বাচ্চারা খেলা করতেছে, সব মিলিয়ে দারুণ একটা এনভায়রনমেন্ট বলা যেতেই পারে। ওয়াসিফ, আব্বু তুমি কি আমার সাথে একটু খেলা করবে এখানে এসে? আসো, আব্বুর কাছে আসো, আসো বসো, সিট। আচ্ছা, আব্বুর সাথে একটু বসো না, দেখুন কি দেখাই তোমাকে। ওই দেখো দূরে, এটা কি আসতেছে বলো তো? ওই দূরে সমুদ্রের ঢেউ আসতেছে বড় বড়। আমাদের বিকেল টাইমটাতে আমরা বেশ এনজয় করি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে লাবণী বিচ, মানে লাবণী পয়েন্টে যাচ্ছি। তো আমরা বাসা থেকে ফ্রেশ হই দেন একটা অটো নিয়ে আমরা লাবণী বিচের দিকে যাচ্ছি। মানে এই বিচটা মূলত একটু নিরিবিলি হয়ে থাকে, হ্যাঁ, তো ওই দিকটাতে আমরা যাচ্ছি। সো আমরা লাবণী বিচে চাই, ওইখানে যে ওই দিকের যে এনভায়রনমেন্টটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর রাত্রেও বিচের এনভায়রনমেন্টটা খুব ভালো হয়ে থাকে, মানে আমার কাছে বেসিক্যালি খুব ভালো লাগে, কারণ রাত্রে বিচের যেই ভিউটা পাওয়া যায়, মানে সমুদ্রের যে গর্জন সাউন্ডটা পাওয়া যায় খুব সুন্দর। আর রাতের বিচের পাড়ে একটা জিনিস পাওয়া যায় খুব ভালো, সেটা হচ্ছে খুব ভালো বাতাস থাকে রাত্রে বিচের পাড়ে। সো চলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমরা জলতরঙ্গ হোটেলে একটু আসলাম, আমার বাচ্চাটা এখানে একটু খেলবে বলে তাই আসলাম। এই যে আমার বাচ্চাটা খেলা করতেছে। আবু তুমি কিছু বলবে? হ্যাঁ, আচ্ছা, এখন তো ঘোড়া চললো, এখন এই গাড়িটা চড়বে, গাড়িটাতে নামো, নেমে চড়ো, যাও ওই গাড়িটাতে চড়ো, যে বসো কুইক। এই যে এখন সে আবার গাড়িটার মধ্যে চড়বে, তুমি পারবা চড়তে? ইয়েস, ভেরি গুড। এটা কি স্প্রিং সিস্টেম আব্বু না? এখন কোথায় যাবে বলো? যাও, তুমি কি এখন ওই দোলনাতে যাবে আব্বু? এই যে আমার ওয়াসিফ এখন আমার সাথে খেলবে। বসো 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 বসো, এই যে আমি তোমাকে দোলাচ্ছি। হ্যাঁ বলছো? চলো আসো, দোলনার দিকে আসো। তোমাকে হেল্প করতে হবে, হয়েছে তো, এই যে তুমি নিজে তো পারছো। হ্যাঁ, ভেরি গুড। আসলে আমাদের ওয়াসিফ, আমাদের বাসার কাছে একটা দোলনা আছে, এটাতে সে উঠতে অভ্যস্ত, তাই ওকে আর মানে বলতে হয় না কিভাবে উঠতে হবে, ও নিজেই পারে খুব সুন্দর মতো উঠতে। সে নিজে নিজে দোলনা খাচ্ছে। ওয়াও, ভেরি গুড। ঠিক আছে, আমরা এখানে কিছু সময় কাটানোর পর বিচে চলে যাব, দেন বিচে যে আপনাদের সাথে বাকি কথা হবে। আমরা এখন আছি লাবণী বিচে। সো জাস্ট ভিউটা দেখেন, মানে রাত্রে বিচের ভিউটা আসলে আমার কাছে দিনের থেকে বেশি ভালো লাগে। এটা হচ্ছে মানে আমার খুব ভালো লাগে আর কি পার্সোনালি। চলেন আপনাদের একটু সমুদ্রের পাশে নিয়ে যাই, রাত্রে এনভায়রনমেন্ট একটু দেখানোর ট্রাই করি। মানে রাত্রে বিচের পাড়ে যে এনভায়রনমেন্টটা, এটা খুব দারুণ একটা এনভায়রনমেন্ট। কেন বলছি আমি এটা? কারণ এটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে যে দিনের বেলায় বিচের থেকে আমার রাত্রে বিচে সময় কাটানোটা আমার খুব ভালো লেগে থাকে, কারণ এই টাইমে প্রচুর বাতাস থাকে আর একেবারে স্তব্ধ হয়ে থাকে, আর সমুদ্রের গর্জনের সাউন্ডটা খুব সুন্দর পাওয়া যায়। সব মিলিয়ে এই রাতের এনভায়রনমেন্টটা আমার কাছে বেশ দারুণ লাগে। দ্যাটস ইট। আসলে ক্যামেরায় ঠিক কেমন বোঝা যাচ্ছে আই ডোন্ট নো, মানে ঠিক বোঝা যাচ্ছেও কিনা ভাবে, বাট আমি এখন সশরীরে আমার মানে এখানে যে উপস্থিত থেকে আমার যেরকমটা লাগছে, আই এম ফিলিং সো গুড, এক কথায় শেষ। সো আমাদের আজকের দিনের ভিডিওটা মূলত এ পর্যন্তই থাকছে।
আমাদের নেক্সট ভিডিওতে বাকি অনেক কথা হবে ইনশাআল্লাহ। আপাতত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।